সেই পুরোহিতের কাছ থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করেন। পুরোহিত তাকে একজন নবীর আগমনের ভবিষ্যৎবাণী শোনান। তিনি বলেন, তুমি মদিনায় যাও, সেখানে শেষ নবীর আগমন হবে, তার মাঝে তুমি সত্যের আলো খুঁজে পাবে। সালমান রাদিয়াল্লাহু আনহু মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, কিন্তু পথিমধ্যে তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। একজন ইহুদি তাকে কিনে নিয়ে মদিনায় নিয়ে আসে। মদিনায় আসার পর সালমান রাদিয়াল্লাহু আনহু শেষ নবীর আগমনের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করেন। তিনি নবুয়তের চিহ্নগুলো পরীক্ষা করতে থাকেন। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাদকা গ্রহণ করেন না। দ্বিতীয়ত, তিনি হাদিয়া বা উপহার গ্রহণ করেন। এবং তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠে নবুয়তের মোহর রয়েছে। সব চিহ্ন দেখে সালমান নিশ্চিত হন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শেষ নবী। তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম উম্মাহর একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ইসলাম গ্রহণের পর সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা দিয়ে মুসলিম উম্মাহকে সমৃদ্ধ করেছেন। বিশেষত খন্দকের যুদ্ধে তার প্রস্তাবিত পরীক্ষা খনন কৌশল মুসলিমদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে দাসত্ব থেকে মুক্তি পান